محمد آकर محمد آकर कुफर को मिठाया कुफर को मिठाकर सदाकत को उठाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ আজিবুল ইহতিরাম, জুমায় আগত সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মহান রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যিনি আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে একদিকে রেখে মালিকের মহব্বত, নবীর মহব্বত, মসজিদের মহব্বত, জুমার মহব্বত নিয়ে মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ পাক দিলেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যন্ত হায়াতে তয়্যিবা তাওয়িলা দান করেছেন, এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আগে আমরা জুমা সম্পর্কে, জুমার যে গুরুত্ব, জুমার দিনে আল্লাহ রসুল বলেন এই গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক জুমার জন্য তারা জুমার দিনে ভয় পাইতে থাকে, না জানি কিয়ামত হয়ে যায়। ইল্লাল জিন ওয়াল ইনস, জিন আর ইনসান ব্যতীত এই দুই জাতি ছাড়া আর এই কিয়ামতের ভয় আর কেউ পায় না। কথা ঠিক কিনা? রাসূল বলছেন যে জুমার দিনে গোটা পৃথিবীর যত মাখলুক আছে সব মানে অবাক হয়ে থাকে, কোন সময় কি হয়ে যায়, মানে কিয়ামত সংগঠিত হবে এই ভয় থাকে। সকাল থেকেই শুরু হবে কিয়ামত, কিয়ামত যে হবে এটার মধ্যে আমাদের সন্দেহ আছে? এই দুনিয়া তছনছ হয়ে যাবে। এ জাগা ফানি কোইলা ফানি নেহি, আই মালিক সবকা খোদা কা সানি নেহি। এই গোটা পৃথিবী সব একেবারে ফানা ফিল্লা হয়ে যাবে, কিছুই থাকবে না, রুয়ের মতো উঠতে থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালা
শাইউন আযীম। আল্লাহ পাক বলেন এই মানব জাতি এমন এক মহা সালসালা হবে, যেই সালসালায় গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। শত বছরের চেষ্টা, হাজার বছরের চেষ্টা প্রচেষ্টা, বিল্ডিং সব ধ্বংস হয়ে যাবে। কত পাওয়ার! শাইউন আযীম। আল্লাহ কোরআনে বলছেন এটার ভয় গোটা পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিজীব করে, কিন্তু জিন আর ইনসান তারা এটার থেকে খালি। কেমন যে হবে এই চিন্তাও তো আমাদের নেই। কি কন ঠিক কিনা? চিন্তা আসেনি? আমারই নেই কে চিন্তা তো আমারই নেই। কেয়ামত হবে কিন্তু নাই, ভয় আছে। চিন্তা নাই বললে মিশা কথা হবে। ভয় আছে যে হয়ে যায়, ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি কর না অ্যাক্সিডেন্ট করে? অ্যাক্সিডেন্ট কি করে না হয়ে যায়? ঘটে যায়, ঘটনা ঘটে যায়। কি কর বাড়িতে খানা নিয়ে আসতেছেন, হঠাৎ করে খানা হাত থেকে পড়ে গেছে, এরকম হয় না? অ্যাক্সিডেন্ট এমন যে হয়ে যায়, ঘটনা ঘটে যায়, ঘটার পরে এমন ঘটনা ঘটছে। কি কন হয় কি না? এমন দুর্ঘটনা, তখন নাম দেই দুর্ঘটনা। কিন্তু ঘটনা হওয়ার আগে সতর্ক থাকা চাই। কি কন? সাবধান থাকা চাই। ঘটনা ঘটবে, সাবধান থাকা চাই। ঘটনা নাকি কেমন ঘটে, মোটটা নাকি কেমন হয়ে যায়, এই চিন্তা থাকা চাই। এই চিন্তা জিন আর ইনসান করে না। আর পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক এই চিন্তায় পেরেশানি অবস্থায় থাকে। কোন সময় নাকি কিয়ামত হয়ে যায়, ঘটনা ঘটে যায়। কিয়ামত নাকি কোন সময় হয়ে যায়, এই আতঙ্ক গোটা পৃথিবীর যত মাখলুক, যত পশু পাখি, গাছপালা, তরুলতা, নদ নদী যা আছে, যে ফেরেশতা সহ সবাই আতঙ্কিত অবস্থায় থাকে। কিন্তু আমার আপনার ভিতরে ওই অবস্থায় নাই, থাকা দরকার আছে না? ইনশাআল্লাহ। মনে করেন আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এখনো আসে নাই, আবার আসতেছে। জুমার দিনে তো কাজ টোটালি বন্ধ থাকা চাই, সব বন্ধ। 12টার সময় মসজিদে আইসা বসে থাকা চাই। মসজিদে আইসা যদি বসে থাকি তাহলে সব হইব, গুনাহ তো হবে না। কি কর? গুনাহ হবে? 12টার সময় আজান হয় নাই, আজান হইলে পরে আসবো। এমন লোক আছে যে আজান হলে আসবে, কিন্তু খুতবার সময় আসবে, আবার নামাজ পড়ে আবার সবার আগে চলে যাবে। কি কন? আসে না এমন? সবার আগে চলে যাবে, এমন চিন্তা নিয়ে আসে না। জুমার দিন তো কামাই করার দিন, এখানে আজকে কামাই করব আর আমার ভাগ্য পরিবর্তন করব। কি কন? এটা কি রাসূল বলতেছেন? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন এই জুমার দিনে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে। এখন আমি আপনি যদি এই চিন্তাটুকু মনের ভিতরে না আনি তাহলে এটা হবে? এজন্য জুমার দিনের মর্যাদা, সম্মান, ইজ্জত আপনি দেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মর্যাদাশীল করবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون سبحان الله। এই আলোচনা আমাদের জন্য না, আল্লাহ পাক এই আলোচনা
অনেক আগের ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটনা, বনে ইসরাইলদের ঘটনা। আল্লাহ পাক বনে ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। আল্লাহ পাক বনি ইসরাইলের ঘটনাটা আল্লাহ রসুলকে শোনাইতেছেন যে বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। কি নিলেন? আখাযনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন। কিসের ওয়াদা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এক নাম্বার কথা কি? এক নাম্বার গুনবেন, এটা শুধু আমাদের জন্যই ইবাদত করা লাগবে এমন না। গোটা পৃথিবীতে যত নবী পয়গম্বর আসছেন সকলেই আল্লাহর ইবাদত নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে আসছেন। আর আমরা এমন না যে আমাদের উপরই আল্লাহ পাক জুলুম করতেছেন আর অন্যান্য নবীদের বেলায় তা করেন নাই, এমন না বিষয়টা। তাদের বেলাও এরকম বিধান ছিল। এই বিধানটাই আলোচনা করতেছে। আল্লাহ পাক বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলেন, প্রতিশ্রুতি নিলেন, ওয়াদা নিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নাম্বার আলোচনা হলো আল্লাহ ব্যতীত আর ইবাদতের উপযুক্ত পৃথিবীতে কারো নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ ব্যতীত ইবাদত করার মানে আল্লাহই হলো ইবাদতের উপযুক্ত আর অন্য কেউ না, এটা আল্লাহ বুঝাইতে চাইছেন। শুধু আমাদের কি বুঝাইছেন এমন না, ওই বনি ইসরাইলের কাছ থেকেও অঙ্গীকার নিছেন। দ্বিতীয় নাম্বার আলোচনা, এক নাম্বার আলোচনা, পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়া আর কাউকে রব মানা যাবে না, পালনকর্তা মানা যাবে না, সৃষ্টিকর্তা মানা যাবে না, হুকুমদাতা মানা যাবে না। যিনি আমাকে আপনাকে বানাইছেন বানানেওয়ালা বানা যাবে না। একমাত্র আল্লাহ তাআলা আমার আপনার ইবাদতের উপযুক্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আলোচনা, কি অঙ্গীকার নিলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার আলোচনা হলো মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ইহসান, সুন্দর আলোচনা মানে সুন্দর ব্যবহার। তোমার কাছে যে ব্যবহারটা ভালো, যে ব্যবহারটা তোমার কাছে ভালো, সব চাইতে ভালো, এই ব্যবহারটা কার সাথে করতে হবে? কথা বলেন, কার সাথে? বুঝেন নাই? কার সাথে? সবাই বলেন, আল্লাহ শুনো। মা বাবার সাথে, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কথা বুঝতেছেন? হে যুবক ভালো করে শোনো, হে নওজোয়ান ভালো করে শোনো। মাতা পিতার সাথে কেমন ব্যবহার করা দরকার? আল্লাহর ইবাদতের পরের স্থানটাই হলো মা বাবা। সুন্দর ব্যবহার যদি করতে চাও, তোমার সাথে যে ব্যবহার হবে, তোমার মধ্যে যত ভালো ভালো ব্যবহার আছে, ভালো জিনিস আছে, ওই ভালো জিনিসটা তোমার মাতা পিতার সাথে করতে হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার আলোচনা। তিন নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হইব। আত্মীয় স্বজন আছে না আমাদের? পরে যাইতেছি ব্যাখ্যা। আত্মীয় স্বজনের সাথে ব্যবহারটা কেমন হয়? ভালো নাকি কন? ভালো হয় না? স্বার্থের জন্য, দুনিয়া টাকা পয়সার জন্য আত্মীয় স্বজন পুরাটাই শেষ হয়ে যায়। 2 টাকার লেগা, 5 টাকার লেগা, এরকম জাগার লেগা, জমির লেগা, ভাই ভাইয়ের লেগা সম্পর্ক শেষ। কথা কয় না? হাসান আমিসা, বোন বোনের সাথে, ভাই বোনের সাথে, বাবা মার সাথে, মা এর সাথে। কি ব্যাপার? আশ্চর্য। জাগা জমির ব্যাপারে তো আল্লাহ পাক কোরআনে ভাগ করে দিছে। ভাগ করে দিছে না? কোরআন শরীফে আয়াত আছে না? পুরা 20টা আছে না? তারপরে আপনি এত লোভ কেন?
আশ্চর্য, এই জায়গা নিয়ে কবরে যাবো আমি নাকি কর? এই জায়গা নিয়ে আমি আপনি যাবো তো? রাগ করতেছে? তাহলে জায়গা নিয়ে যদি না যাওয়া যায়, কবরে কিন্তু আমার যতটুকু অতটুকু, কবর কিন্তু এর চাইতে বেশি নাই। তো এখন এই জায়গা নিয়ে আমার বাইরে ঠকাইলাম, আমার বোনের ঠকাইলাম, ফকির বানাইলাম, কথা কয় না? আছে না এমন? বহুত আছে। গিয়া দেখেন সে বিশাল বড় লোক, কিন্তু বোনের সব লয়ে গেছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তার মতো মহারাজা আর কেউ নাই, কিন্তু বোনের সব। হ্যাঁ জমিদার, কিন্তু হ্যাঁ ইচ্ছা করলে দিয়া দিতে পারে। বাপের হক, এটা হক, এটা দিবে না, না দিয়ে ঠকানোর চেষ্টা করে, করে কি না? আছে না এমন? আপনাদের এখানে কেউ নাই, আল্লাহ এটা ওই আগের থেকে বলে দিতেছে যে এটা হবে। আমাদের মধ্যে নাই, কিন্তু আছে এরকম। কি কোন আছে না? আছে। নিকট আত্মীয় স্বজন বহুত আছে। এই আত্মীয় স্বজনের হক যদি আমাদের মধ্যে কেউ থাকেন, এটা পাই পাই হিসাব করে দিয়ে দিবেন। শোনেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা আমার ওয়াজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলীর বড় জামাই, ওনার মনে করেন সমস্ত হক জমি জামা সব বন্টন করিয়া বন করে দেয়া দিছে। তো হুজুরের কাছে গিয়া বলতেছেন, হুজুর আমি সব বোনরে দিয়ে দিছি, কিন্তু বোনেরা তো নেয় না, বোনেরা তো দেয়া দেখো, এটা তোমার, এই তুমি ব্যবহার করো। পরে হুজুরে এমন ঠেলা দিলেন যে এ বেটা, বোনরে বাক কইরা তারপরে তার নামে লিখছ না, খালি কথা লয়ে যাও, তোমরা তোমাদের সম্পদ লয়ে যাও। কথা বুঝেন না? এরকম আছে না? এ তোমার সম্পদ লয়ে যাও, আছে না এরকম? আমি তো দিতে রাজি, তোমারটা নিয়ে যাও, সব নিয়ে যাও। এই যে একটা, এটা কি কমু? এটা কি কমু? আপনারাই কন। হ্যাঁ আপনারাই বলেন এটা কি কয়? লয়ে যাও, নিয়ে যাও, সব দিতে রাজি। আসলে কি না, 1 ইঞ্চিও কথা কয় না, 1 ইঞ্চিও লয়ে যাও। আসলে মনে কর কি কন, ঠিক কিনা? এরকম আছে কিনা? সব লয়ে যাও, আছে এরকম। আল্লাহ মাফ করুক, সকলে বলে আমিন। এরকম যদি লোক থাকেন, মাফ চাই, এমন কাজ করবেন না। কারণ হুজুরের কাছে গিয়ে বলেন, বারবার বলি নিয়ে যাওয়ার কথা। বোনেরা বলে না না, আপনার সম্পদ, আমাদের সম্পদের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আপনি বুক করেন, কোনো অসুবিধা নাই। আমাদের ভাই মাত্র একজন, আপনি একাই ভাই, আমরা সম্পদ দিয়া কি করব? আপনিই তো হলেন আমাদের বড় ভাই, আপনার থাকলেই তো সম্পদ হবে, সম্পদের কোনো প্রয়োজন নাই। আবার হুজুরের ঠেলা খায়া সম্পদকে তিনি ভাগ করলেন। সম্পদকে কি করলেন? যতজন বোন আছে, ভাই আছে, সব ভাগ করে সবার নামে লিখে দিলেন। সবার নাম লিখে দিয়া সবাইকে ভাগ করে দিয়া এখন চুপ করে বসে রইলেন। নিয়ে যাও কথাটা আর বললেন না, নিয়ে যাও কথাটা আর কি করলেন না। আপনারা না কি কইলেন যে ভণ্ডামি নাকি? আমি বলি না, আপনারা বলতেছেন। কি কয়? এইটা করলেন না। এখন ভাগ করলেন, ভাগ করার পরে সমস্ত সম্পদগুলো সবার নামে নামে দিয়ে দিলেন। দেওয়ার পরে চুপ হয়ে গেলেন, নেওয়ার কথা আর একবারও বলেন নাই। এখন সবাই সবার সম্পদ নিয়া সবাই চলে যায়, কিন্তু ভাইকে একবারও বলে না যে ভাই সম্পদটা নিয়ে যাও। কথা বুঝেন নাই? এখন কয় না, তলে তলে খালি নিয়ে যাইবার কথা, দে না। এরকম হয় না? আছে না এরকম? আল্লাহ মাফ করেন। খালি নিয়ে যাও, ভাগ করে দেওয়ার পরে আবার উনি কয় হুজুর কাছে গিয়া বলে, হুজুর সম্পদ তো ভাগ করলাম, কিন্তু কেউ তো আমাকে আর সম্পদ দিল না এই পর্যন্ত।
কেউ তো আর আমাকে দেয় নাই যে সম্পদটা ঘুরে যে ভাই আমি তোমার নামে সম্পদটা দিয়ে দিলাম। তাহলে আল্লাহ পাক যেভাবে হুকুম করলেন এই হুকুমের মধ্যে আমি আপনি নাই। মনে করতেছি অনেক বড় লোক হয়ে যাব। হুজুর বলতেছেন আমি সম্পদ ভাগ করে দেওয়ার পর আমার সংসারের ভিতরে এত উন্নতির একটা জোয়ার আইছে, প্রত্যেক সাইড থেকে আল্লাহ তাআলা সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ। তাদের যে বদদুয়া, কথা কয় না, এটা কি শুধু কইবেন, এটা কি বদদুয়া না? তাদের যে বদদুয়া মুহূর্তে মুহূর্তে কাজে লাগতেছে, কারণ তারা তো বলতেও পারে না আপনি তো অনেক বড় হয়ে গেছেন, আপনাকে বলবো কি বা। আরে না, সম্পদ কি ভাগ করা যায়? মান সম্মান থাকে, মানুষ কি বলবে? এগুলি কি কথা? কথা বলেন, এগুলি কি কথা? আল্লাহ বলেন সম্পদ ভাগ করে দাও, যার যতটুকু তা দিয়ে দাও, তুমি এর মধ্যে তুমি ভাগ বসায়ও না, আর তোমার যা আছে তা নিয়ে তুমি শুকর আদায় করো, আল্লাহ পাক তার ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এই রোগী অভাব না কম না বেশি? চিন্তা করলে যে আহা, যত বিচার আচার আছে এলাকার যারা মুরব্বী, এই সম্পদ নিয়ে এই সমস্যা, কিন্তু সম্পদের ভাগ আল্লাহ করে দিলেন। আহা, এই সম্পদের কারণে ভাই ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, সন্তান মাকে দেখতে পারে না, মা সন্তানকে দেখতে পারে না। কি কারণে? একটাই কারণ, সম্পদ। এই সম্পদ আল্লাহ পাক বুঝা এই সম্পদের ভাগটা মানুষের উপর ছাড়েন নাই, কোনো সরকারের কাছে ছাড়েন নাই, এমপির কাছে ছাড়েন নাই, কোনো মন্ত্রী কারো কাছে ছাড়েন নাই। এই সম্পদের ভাগ আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক নাজিল করে দিলেন। কোরআনের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন, তুমি কতটুকু পাইবা, মা হিসাবে কতটুকু, ভাই হিসাবে কতটুকু, বোন হিসাবে কতটুকু, সন্তান হিসাবে কতটুকু, শ্বশুর হিসাবে কতটুকু, স্বামী হিসাবে কতটুকু, স্ত্রী হিসাবে কতটুকু, নানি হিসাবে কতটুকু, নানা হিসাবে কতটুকু, দাদা হিসাবে কতটুকু, দাদি হিসাবে কতটুকু, সব ব্যাখ্যা কোরআনের ভিতরে আল্লাহ পাক ভাগ ভাগ করে দিলেন, যাতে সম্পদ নিয়ে তোমাদের মধ্যে কোনো ভেজাল। এখন এই সম্পদটা কিভাবে আত্মীয় ঠিক রাখবেন বলেন? যে পাইছে হে খাইছে, হে আর এইটা এই 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 ইয়া দেখানা, এই বান্ডিল দেখানা, আরে না নাইকা, যা ঠকছে হে মরছে, আর এই ফিজাইবার দেনা আছে না এরকম? আহা, এই চিন্তা কিভাবে বুঝাইবে? হ্যাঁ, যদি কইতো আমার বাপের এই সম্পদ আসিন নিয়ে যাবই ভাই, এটা বলবে না, জীবনও বলবে না। হ্যাঁ খাইতেছে বলবে না। এই সম্পদ ভাগ করতে গিয়া কত মামলা মোকদ্দমা, কত সালিশ দরবার হয় কি না? হয় কি না? কিসের নামাজ পড়বেন, কিসের রোজা রাখবেন বলেন? নামাজ কিসের পড়বেন, কিসের রোজা রাখবেন? এই সমস্ত নামাজ রোজা রাখা সম্পদ ভাগ যদি না করে দেন, এটা কি আল্লাহর হুকুম হবে? ওয়াদিল করবা, কিভাবে আত্মীয় সম্পর্ক ঠিক থাকবে, আত্মীয়তার সম্পর্ক কিভাবে ঠিক রাখবেন? আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখতে চান, সবার ভাগ বোঝায় দেন, দেখবেন সমস্ত আত্মীয়রা আপনার দিকে সুনজরে তাকায় থাকবে, আপনার দিকে সুদৃষ্টি থাকবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। এই সম্পদ যদি 10 লাখ টাকার সম্পদ ভাগ করে দেন, আল্লাহ তাআলা হয়তো 10 কোটি টাকার মালিক বানায় দিতে পারেন। এটার নাম হলো ড্রেন পরিষ্কার করে দেওয়া। ড্রেন পরিষ্কার না করলে কি পানি আসবে বলেন? এটা হলো ড্রেন অপরিষ্কার। আপনার জীবনের জন্য ড্রেন অপরিষ্কার হয়ে আছে, ড্রেনকে পরিষ্কার করেন, দেখবেন আস্তে আস্তে ড্রেন দিয়ে পানি আসতেছে আপনার জীবনে। আপনার বোনের পক্ষ থেকে দোয়া আসবে, বোনে করবো যে ভাই তুমি এটা নিয়ে খরচ করো,
সে কইব ভাই এটা নাও। হ্যাঁ, এরকম ভাই প্রত্যেক দিক থেকে আসতে থাকবে, এমন এক রাস্তা খুলবে যা আপনার জীবনে কল্পনাও করা যাবে না। সুবহানাল্লাহ। যা দেখবেন আপনার বাবার যা সম্পদ ছিল এর থেকে 14 গুণ সম্পদের মালিক আপনাকে আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বানাইতে পারে কি না? পারে না? সামান্য 10 লাখ 2 লাখ টাকা লোভে ফিরে যা, আরে অল্প সম্পদ, এটা ভাগ করেন, নাও তুমি নিয়ে যাও, যা আছে তোমার আবার সম্পদ যা আছে নিয়ে যাও, নিয়ে যাও। এটা করে না। আত্মীয়তা কিভাবে ঠিক রাখা যায়, এই মুসিবত আল্লাহ তাআলা সকল কি হেফাজত করুন, বলেন আমিন। ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা, 4 নাম্বার হলো ইয়াতামা। কেউ মারা গেছে, হঠাৎ করে একজন লোক খুব কর্মশীল ছিল, সে কামাই রোজগার ভালো করত, হঠাৎ করে লোকটা মারা গেছে, তার 2 সন্তান থইয়া লোকটা মারা গেছে, এতিম হয়ে গেছে না? এখন এই লোকে বুঝতেছে সুযোগ তো পাইলাম, এখন একটু লুটফাট করে খাইতাম। আমার চোখের সামনে এক ঘটনা, ভাই মারা গেছে, ভাই মারা যাওয়ার দিন হ্যাঁ দাঁত বাস করে, তার ভাবে বোঝা যা হ্যাঁ খুব খুশি, মানে তার ভিতরে যে ভাই মারা গেছে এই একটা মনোভাব যে এটা তার ভিতরে আসে নাই। কথাতেও তো বোঝা যায় না, মনের ভাবে বোঝা যায়। আল্লাহ মাআযাল্লাহ, 1 সপ্তাহ যাইতারে না ওই লোকটাও মারা গেছে। তাইলে আরে ভাই খুশি হওয়া এটা লক্ষণ না, মৃত্যুটা সবার জন্যই। আজকে সে মারা গেছে, কালকে আমার জন্য অপেক্ষা করতেছে, না আমি থাকবো। আমরা এখানে যারা আছি সবাই বেঁচে থাকবো না, কি কর? সবাই বেঁচে থাকবো না? আর যারা কবরের জগতে আছে তারা তো গেছেই, আমরা আর যাইতাম না, কি কর? কথাটা এমন না, কথাটা এরকম না, সবার যাইতে হইব। যারা গেছে গা ইহা গাম সব মুসাফির গই, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাইব, কেউ পেছে যাইব, এতটুকু বেশ কম, যাওয়া লাগবো। এমন না যে যাইতাম না। আমি মনে করেন আসেন আর কান্দেন, যেভাবেই বলেন যাওয়া কিন্তু লাগবো। মত কাশি কুল্লু নাসি সারবো, মত কাশি কুল্লু নাসি সারবো, কবর বাইতি কুল্লু নাসি দাখিলো, কবর বাইতি কুল্লু নাসি দাখিলো। আরে ভাই, খবরে অনেকটা ঘর, যেই ঘরের মধ্যে পৃথিবীতে কেউ এই কথা বলতে পারবে না যে আমি ঢুকবো না। কবরে অনেকটা ঘর, এই ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষই ঢুকবে, প্রতিটা মানুষ ঢুকবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে এরপরেও যদি আমরা না বুঝি তাহলে কিভাবে হবে? মানুষ মারা গেছে, এতিম হয়ে গেছে, এই বেদির উপর জুলুম নির্যাতন যা হওয়ার যত প্রকার অত চলছে। কিন্তু আল্লাহ পাক বলেন যে এতিম যখন আমি তাকে নিয়ে যাই, তার অভিভাবক আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। এতিমের অভিভাবক আল্লাহ পাক হয়ে যান। আল্লাহ রসুল বলেন যে এতিম আর আমি কাল কিয়ামতের ময়দানে এইভাবে দেখাইছেন, মানে এরকমভাবে আমি আর এতিম একবারে কাছাকাছি। হ্যাঁ, কথা কয়লা, এতিম আর এরকম কাছাকাছি। এতিমের সাথে বেয়াদবি করবেন, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন। এতিমরে দেখলে আল্লাহর রসুল বলছেন মাথায় হাত রাখো, রাইখা তুমি অনেক কর্কশ মানুষ, কঠিন দিলওয়ালা, তুমি মাথায় হাত রাখো, একটু চাকাও, নরমভাবে তাকাও, দেখবা তোমার অন্তরটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতিমরে একটু মহাব্বত করেন, ভালোবাসেন, কিছু টাকা দেন, কিছু হাদিয়া দেন,
হ্যাঁ, মহাব্বত করেন, দেখবেন কামাই রুজির ভিতরে বরকত হবে। এতিমদেরকে ভালোবাসেন। হ্যাঁ, আমাদের এতিমখানা আছে পরিষ্কার একবারে। সালাউদ্দিন চৌধুরী সাহেব উনি এতিমখানা করছেন, আমি দায়িত্বে আছি। মনে করেন একবারে নির্ভেজাল এতিম, কেউ যদি মনে চান দেখতে যাইতে দেখতে পারেন। এতিম, মাও নাই বাপও নাই, কথা বোঝেন নাই? তে এতিম আপনাদের কাছে যদি থাকে, অত্যাচার করা থেকে দূরে থাকেন। যদি এতিমের মাল বা এতিম নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে ধ্বংস ছাড়া আর কোনো উজা নাই। যদি ধ্বংসের হাতে হাত বাড়াইতে চান, তাহলে এখানে হাত দেন। আর তার কাছে আপনি সাহায্য চান, এতিমকে মহব্বত করেন, ভালোবাসেন, দেখবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাস্তায় ভুল করি, অ্যাক্সিডেন্ট হয়। কেন হয়? অ্যাক্সিডেন্টটা হয় কেন? ঘটনা ঘটে কেন? অপরাধ কোন জায়গায় করছে সে তো জানে না। বাড়িতে আগুন লেগে গেছে, সবাই আগুন লাগছে, আগুন লাগছে। আরে ভাই, আগুন কেন লাগছে? কে কথা কয় না? ঘটনা আছে না একটা? হঠাৎ করে এমন মুসিবত আসলো, কেন হইল? আছে না একটা? চলার মধ্যে এমন জায়গায় সে আঘাত করছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে সাথে সাথে ফাইসালা করে দিছে। ভাই, চলার জীবনে যদি একবার ভুল করেন আর অ্যাক্সিডেন্ট হয়ে যান, আল্লাহর কসম, ওই মুহূর্ত অ্যাক্সিডেন্ট তো করলেন, কিন্তু বাজেট তো হয়ে গেল। এখন তো আর ফাঁসির রায় হয়ে গেল, এখান থেকে আর ফিরে আসার কি নাই? এখন কিন্তু সুযোগ আছে যে নাই, ভুল করা যাবে না, এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। করবেন ইনশাল্লাহ নাকি? কর না করলে একটু আতুটালে বেয়াদবিব, মানে আল্লাহরে দেখাইবার লাগে যে আল্লাহ আমরা এতিমের সাথে এরকম করতাম না, একটু হাত উঠে মালিকরে দেখাই, আল্লাহ হায় আল্লাহ এতিমের সাথে বেয়াদবি করবো না, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচায় দেন, আমিন। হাত নামান, আল্লাহরে দেখাইলাম যে না, এই সকল কাজ করা যাবে না। যদি মরতে চান, দুর্ঘটনায় পড়তে চান, মুসিবতে পড়তে চান, যা জীবনে কামাইবেন, হাজার হাজার ঘটনা চোখের সামনে আছে, আপনার কয়েকদিনে সব শেষ হয়ে যাবে। যা জীবনে কামাইবেন, মানে মুহূর্তের ভিতরে। খেরের আগুন লাগে না? কথা কয় না? খেরে যে আগুন লাগে, এই খেরের আগুনটা কেমন জ্বলে? দ্রুত জ্বলে না আস্তে আস্তে জ্বলে? ইয়ার চাইতে কঠিন, যাতে জীবনটা তছনছ হয়ে যাবে, বংশ তছনছ হয়ে যাবে, আপনার নাম নিশানা জমিনে থাকবে না, এমন এক ভয়াবহ অবস্থা আপনার হবে, মানুষগুলো হা করে থাকায় থাকবে। এটা হাজার হাজার ঘটনা আছে ভাই। এই সকল কাজে যাওয়া যাবে না। মালিক যাতে নারাজ না হয়ে যায়, অসন্তুষ্ট না হয়ে যায়, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, এই সকল কাজ করা যাবে না। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, তারপরে নিকট আত্মীয় স্বজন বলতে গিয়া এই জমি জামার হক পুরাপুরিভাবে বুঝাই দিব। এর মধ্যে ওই যে যেটা বললেন আর কি, ভণ্ডামি করা যাবে না, নাকি কর? কি করা যাবে না? ভণ্ডামি করা যাবে না। দিতাছি লয়ে যা, কি কন? এই কথা বলা যাবে না। ভাগ করেন আর দিয়ে দেন, সাফ হয়ে গেল। তারটা নেওয়া আর না নেওয়া তার ব্যাপার। জমি কিনিয়া কই যাইব? আসমানে যাইতে যাওয়া যায় না? জমিনের জায়গায় থাকে, জমিনের জায়গায় থাকে। ভাগ করে দেন। আপনি জিম্মাদার, আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব। এই দায়িত্বকে আপনি খেলাফ করলেন, আল্লাহর গজব পরিণত হবে, আল্লাহ তাআলার ক্রোধ আর হিংসা, আল্লাহ তাআলার লানত আপনার উপর পতিত হবে। ঠিক কিনা? এটার থেকে বাঁচা দরকার আছে কিনা? এটা এই গার্জিয়ানের দায়িত্ব কি? আপনি একা একা খাইবেন? মরলগিরি করে আপনি একা একা খাইবেন? এটার নাম গার্জিয়ান। এই গার্জিয়ানকে টেনে জাহান্নামে
জাহান্নামে নেওয়া হবে। এই সমস্ত গার্জিয়ান নামে কলঙ্কিত। কি কর এরা গার্জিয়ান নামে কি কলঙ্কিত। এরা গার্জিয়ানের উপযুক্ত অনুপযুক্ত, এর অভিভাবক হওয়ার অনুপযুক্ত, অভিভাবক হওয়ার কোনো যোগ্যতা বলতে তাদের নাই, ঠিক কিনা? কারণ আপনি তাদেরকে খালি আপনার চিন্তাটাই করলেন, আপনি মরে যান গা, তাহলে এটা কি স্বার্থপর না? না, সবার চিন্তা করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মদদ করবেন, সাহায্য করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক সাইট আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আলোচনা, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনার পাশে আপনার আত্মীয় স্বজন একজন মিসকিন আছে, মিসকিনকে সাহায্য করেন। ওয়াকুলু লিন্নাস, সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আপনার যে ব্যবহারটা আছে উত্তম ব্যবহার, হুসনা, এই হুসন ব্যবহারটাই আপনার একজন মানুষের সাথে করেন। খারাপ ব্যবহারটাকে হজম করেন, খারাপ ব্যবহার থেকে বাঁচার জন্য দোয়া করেন। আপনার ব্যবহার যে ভালোটা আছে, প্রথম নাম্বারে আপনি যুদ্ধে যায়েন না, রাগ হয়েন না, সুন্দর ব্যবহার দিয়ে তাকে বলেন। তারপরে যদি সে না ভালো হয়, তারপরে আপনার ব্যবস্থাটা আপনি আস্তে আস্তে নেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি সংঘর্ষে যায়েন না। ইসলাম এটাকে পছন্দ, ইসলাম এটাকে ইসলাম বলে না, ইসলামী শিক্ষা দেয় না। আল্লাহ আমাকে হুসনা ওয়া আকিমুস সালাত, তারপরে নামাজের কথা, যাকাতের কথা পুরা আয়াত বলতে পারলাম না। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।